দর্শক, করোনায় মৃত্যু সংক্রমণ বেড়েই চলেছে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন জায়গায় চলছে অভিযান। সেই খবরগুলোই জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চট্টগ্রামের খবর জানাবেন শোয়েব রহমান। শোয়েব, মাস্ক পরা তো বাধ্যতামূলক, সেক্ষেত্রে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কি? শাওন, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে অনেক আগেই, কিন্তু মাঝখানে যখন করোনা সংক্রমণ কিছুটা শিথিল হয়েছিল বা কমে গিয়েছিল তখন কিন্তু প্রশাসনের শিথিলতা ছিল। তবে এখন প্রধানমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু আবারও প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং গত 3 দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে কিন্তু একযোগে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে সকাল এবং সন্ধ্যায়। জেলা প্রশাসনের প্রায় 8 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিদিন এই অভিযানগুলো চলছে। বিভিন্ন সড়ক, শপিং মল, বাজার সব জায়গাতে অভিযান চলছে এবং সেখানে যারা মাস্ক ছাড়া সড়কে অযথা ঘোরাফেরা করছেন তাদেরকে জরিমানা, অর্থদণ্ড, কারাদণ্ড সব এই বিষয়গুলো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং একই সাথে যারা দিনমজুর বা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু মাস্ক উপহার দেওয়া হয়েছে। তো এই অভিযানটি আসলে 3 দিন ধরে চলছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে করোনা ভাইরাসের যে দ্বিতীয় ধাক্কার কথা বলা হচ্ছে সেটিকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে এই ধরনের কার্যক্রম অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি আগামীতে অব্যাহত থাকবে। এই মুহূর্তে আসলে মাস্ক উপহার, সচেতনতামূলক কার্যক্রম এবং কারাদণ্ড, অর্থদণ্ড দেওয়া হচ্ছে। তবে আগামীতে এই বিষয়গুলো থাকবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কঠোরভাবে যে আগামীতে যেই মাস্ক ছাড়া বের হবে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শাওন। শোয়েব, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মানিকগঞ্জের খবর জানবো। মানিকগঞ্জের সাটুরিয়ায় হাটে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান চালাচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন। সেটা জানাবেন বিএম খোরশেদ। খোরশেদ, এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, আপনি জানেন যে সরকারের যে মাস্ক পরা যে বাধ্যতামূলক যে আইন করা হয়েছে সেই আইনটি আমরা দেখছি যে আসলে কোথাও সেইভাবে কার্যকর হচ্ছে না। আজকে সাটুরিয়া বাজারে এসে যে বিষয়টি দেখছি যে এখানে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু মাস্ক পরেনি এবং এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম তিনি অভিযান চালাচ্ছেন। এবং এইখানে আরেকটি বিষয় যেটা আমরা দেখছি যে একটু অভিনব, কারণ আমরা দেখছি যে এইখানে যারা মাস্ক পরে এসেছে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে, তাদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং যারা মাস্ক পরেননি তাদেরকে জরিমানা করা হচ্ছে। এবং এই বাজারে কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ মানুষই কিন্তু সেই আসলে নিয়মটি কিন্তু মানছে না, যে মাস্ক পরা যে সরকারের যে এখন বলা হচ্ছে যে মাস্ক নো সার্ভিস, সেই সার্ভিসটি বাস্তবায়নের জন্যই মূলত উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযানটা চালাচ্ছেন। এবং সেখানে আমরা দেখছি যে তারা বলছে যে এই যে অভিযান, সেই অভিযান তাদের অব্যাহত থাকবে এবং পুরো সাটুরিয়া উপজেলা সহ মানিকগঞ্জের বিভিন্ন এলাকাতেই কিন্তু বিচ্ছিন্নভাবে কিন্তু এই অভিযান চলছে। শাওন। খোরশেদ, ধন্যবাদ আপনাকে।